আসছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে আসলাম দুনিয়ার টাকার গোলাম পর্ব 9-এর এমন একটি টুইস্ট যেখানে সবাই চমকে যাবেন। দুনিয়ার টাকার গোলাম পর্বে গোলাম যে এতিমখানাটি বাঁচানোর দায়িত্ব নিয়েছিলেন, নবম পর্বে সেটির চূড়ান্ত ফয়সালা হবে। প্রভাবশালী দখলদার চক্রের হুমকি ও চক্রান্তের মুখে দাঁড়িয়ে গোলাম তার বুদ্ধিমত্তা ও সাহস দিয়ে বাচ্চাদের এই আশ্রয়ী কেন্দ্রস্থলটি রক্ষা করবে। এটাই হবে তার টাকার গোলাম থেকে বের হওয়া আসার সবচেয়ে বড় প্রমাণ। আনসু ও গোলামের ভুল বোঝাবুঝি অবসান। গোলামের কিছু আচরণ এবং তুলনার চালের কারণে আনসুর মনে গোলামকে নিয়ে যে তীব্র ক্ষোভ ও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল তা এই পর্বে দূর হতে শুরু করবে। গোলাম যখন নিজের স্বার্থ ত্যাগ করে এতিমখানার বাচ্চাদের জন্য লড়বে, তখন আনসু গোলামের ভিতরের আসল ভালো মানুষটাকে চিনতে পারবে এবং তাদের সম্পর্ক আবার জোড়া লাগবে। তুলনার আসল রূপ ফাঁস। তুলনা তাইবা এতদিন ধরে গোলামকে ব্যবহার করে বা ভুল বুঝিয়ে যে ফায়দা তোলার চেষ্টা করেছিল, তার সেই চক্রান্ত এই পর্বে আনসু এবং গোলামের সামনে পুরোপুরি ধরা পড়ে যেতে পারে। গোলাম তুলনাকে তার জীবন থেকে চিরতরে দূরে সরিয়ে দেবে। নাটকের মূল বার্তা অনুযায়ী গোলাম এই পর্বে এসে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পাবে। সে বুঝতে পারবে যে দুনিয়ার অবৈধ টাকা বা লোভ ক্ষণস্থায়ী, কিন্তু আনসুর খাঁটি ভালোবাসা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো জীবনের আসল সতর্কতা। নাটকটির আসল টুইস্ট এবং চমৎকার অভিনয়ে সরাসরি দেখতে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। হ্যালো বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা টুইস্ট আছে, যেখানে গোলামকে ক্ষতি করার চেষ্টা। দুনিয়া টাকার গোলাম নাটককে মূল চক্রান্তের পেছনে রয়েছে তৈবা তুলনা এবং স্থায়ী কিছু লোভী জমি ব্যবসায়ী ও প্রভাবশালী খলনায়ক চক্র। এরা সবাই মিলে মূলত এতিমখানাটি দখল করার এক আর গোলামকে বিপদে ফেলার ষড়যন্ত্র বুনেছে। ষড়যন্ত্রের প্রধান হোতা ও তাদের উদ্দেশ্য তুলনা তৈবা। সে শুরু থেকেই নিজের ব্যক্তিগত স্বার্থ এবং লোভের কারণে গোলামকে ব্যবহার করার চেষ্টা করেছে। আনসুর সাথে গোলামের দূরত্ব তৈরি করা এবং গোলামের টাকা হাতিয়ে নেওয়া পরোক্ষ চালগুলো তুলনায় চালছে। ভূমিদস্যু ও স্থায়ী প্রভাবশালী চক্র। এতিমখানার জমি অত্যন্ত মূল্যবান হয় স্থায়ী কিছু প্রভাবশালী লোক এবং মাস্তান চক্র সেটি অবৈধভাবে দখল করতে চায়। তারা এতিমখানা বাচ্চাদের উচ্ছেদ করার জন্য এবং গোলামকে ভয় দেখানোর জন্য একের পর এক নোংরা চক্রান্ত করে যাচ্ছে। এই চক্রটি মূলত টাকা এবং ক্ষমতার দাপট দেখিয়ে পুরো নাটককে মূল জটিলতা ষড়যন্ত্রের জাল বুনেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবিডি চ্যানেল থেকে দুনিয়া টাকার গোলাম পর্ব 9-এর কিছু টুইস্ট আপনাদের সামনে শেয়ার করতে, যে আগামী 9 পর্বে কি হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম
দুনিয়ার টাকার গোলাম পর্ব 10-এর রিভিউ নিয়ে। অলরেডি 9 রিলিজ হয়ে গেছে। আপনারা চাইলে প্রাইম কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে পর্ব 9-এর ফুল এপিসোডটা দেখে আসতে পারেন। আর আমি চলে আসলাম পর্ব 10-এর রিভিউ নিয়ে। পর্ব 10-এ অসাধারণ কিছু টুইস্ট আছে, যেটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। ইমোশনাল এবং অ্যাকশন, শেহজাদের সত্য সামনে চলে আসা। শেহজাদ এতিমখানার উপকার করতে গিয়ে নিজের আসল যে রূপটা সেটা বেরিয়ে আসবে। পর্বে 10-এ গিয়ে এই টুইস্টগুলো দেখতে পারবেন।